যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়, তবে দেশে ফিরায় আইতো না। আর হজ করিতে যারা যায় ভাই, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। ধনী যায় ভাই ধনের টানে, আনিতে সোনা দানা। শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করো যেই টাকা, ওই টাকা গরিব রে দিলে গরিব আর থাকে কেবা, গরিব আর থাকে কেবা। তুমি প্রতি বছর হজে গিয়া খরচ করলা যে টাকা, ওই টাকা গরিব রে দিলে গরিব আর থাকে কেবা, গরিব আর থাকে কেবা। তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে, তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে। আমি উচিত কথা কইলে পরে দেশে থাকতে পারি না। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না। ও মন মাওলানা। ভাই বল, এই যে গান যেটা আছে, এই গানটা কি হইলো নুরানি দুকা। নুরানি দুকা বলতে আপনারা একটা কথা আমি কইতাম, ইয়ার গানের মধ্যে কিছু কথা কইছি যে তা মানে কথা আমরা ইসলামের বিরোধী হয়ে যায়। এখন একটা কথা ইনো গানের মধ্যে উল্লেখ করা হয়েছে যে তুমি হজ গিয়া অত টাকা খরচ করডা, এই টাকা তুমি গরিবরে পাঠিয়ে দিতে। সর্বপ্রথম মাত হইয়া দেখলো কলিমা, নমাজ, রোজা, হজ, জাকাত, এই যে পাঁচটা জিনিস আছে, এগুন আমরা ইসলাম ধর্মী মানুষ যারা আছেন এরা মানতেও লাগবো, এগুন না মানলে কোনো উপায় নাই। এখন আপনারা সর্বপ্রথম মাত হইয়া থাকলো কলিমা, নমাজ, রোজা, এই যে জিনিস যেগুন আছে এগুন সবর লাগিয়া ফরজ। হজ, জাকাত যেগুন আছে, এই যে দুইটা ফরজ আছে, এগুন হইল ধনী হকলর লাগি ফরজ। এই যে ধনী হকলর লাগি ফরজ যেগুন, তুমি ফরজ আদায় না করিয়া যদি গরিবরে টেকা পাঠিয়ে দাও, হিগু তোমার উপরে ফরজ নাই, কিন্তু তোমার উপরে জাকাত ফরজ আছে, তুমি জাকাত দেওয়া লাগবো গরিবরে। তোমার টেকার হিসাব করিয়া 2.5 টাকা এই যে টেকা যেগুন আছে এগুন তুমি গরিবরে দেবাও লাগবো। এই টেকা বাদে যদি তোমার কাছে অতখান সম্পত্তি থাকে যে তুমি হজ যে ইঠাই আর কি, যে তো এখন অনুমান তোমার ফরজ হয়, আলিমুলামা অকলরে জিগাইলে আপনারা জানতে পারবা যে কত টাকা ওইলে আপনি হজ যাওয়া ফরজ। এই টাকা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি হজ যাবা লাগবো। এই টাকা যে আমি গরিবরে পাঠিয়ে দিলাই আর অতার হতাই অন্য কোনো যুক্তি দেখাইলে কাম হইতো না, ইসলাম যুক্তি দিয়ে চলে না। এখন এই বেটায় যে কইল বলে তোমার টাকা গুণ গরিবরে পাঠিয়ে দিলাও হজ না গিয়া, একটা কথা কিন্তু আমরা ইসলামের টোটাল বিরোধী কথা। এরপরে আর একটা কথা ইনো বেটায় উল্লেখ করছে, হজ গিয়া যদি আল্লাহ ভাবা যাইতো, নবী ভাবা যাইতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে মানুষ গুড়িয়া কিতার লাগে যাইতো। ভাই হিন্ন তোমার জায়গা দিব নি হদেশো, আর নাইলে তো গুড়িয়া মানুষ আইলে না অনে এই দেশও বিচার লইয়া ও ডেটর লাগে ও দিনের লাগে যাবা হয়, যতদিন তোমার এখন ইজাজত দেবো হইব রইবার অতদিন তুমি রোয়া লাগবো। এর উপরে তুমি রইতে পারতায় না। তো এইটাই আবুল তাবুল যুক্তি দেখাইয়া মাঞ্চরে যে তার ইমান আছে ইতারে ধ্বংস করবার কারণটা কিতা। এরপরে আরো একটা কথা ইনো আপনারা শুনতে পারছেন, কেউ বলে টেকার গরমে যায়, কেউ বলে দেখাত যায়, অতা হতা নানান ধরনের কথা। বাই অকল যত ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন যারার ইমান পাক্কা আছে, এরা শুধুমাত্র যায় তার ফরজ আদায় করবার লাগিয়া। তার উপরে হজ ফরজ হয়েছে ও কারণে হে হজ যাইব। ইন্ন তুমি অন্য যুক্তি দেখাইয়া তুমি টেকা গুণ তোমার দিত, তার মা তো ইয়ে থাকলো যে তারে টেকা গুণ দিলে আর হে ও গুণ মসমসাইয়া খাইতো, আর তোমার ফরজ লইয়া তুমি মরে যাও, তোমার ফরজ আদায় করার জরুরি না। তার যুক্তি হইল ওখান। এখন এই ধরনের মানুষ থেকে আপনারা বাঁচবা। আর এটা নুরানি দুকা দিয়ে মানুষের ইমান নষ্ট করবা ভাই। তোমারও মনে আইতো পারে বলে এই গানটা তো শুনছি হাসা, তো কথাটা তো হাসা, টেকা গুণ পাঠিয়ে দিলে তাহলে তো বুঝা যাইব যে মনে হয় আমার আর হজ করা লাগতো না। তোমার উপরে হজ ফরজ ওই গেছে, তুমি হজ যাওয়া লাগবে একদম। আপনারা যে কোনো আলিমরে জিগাইবা তাহলে আপনারা নিশ্চয় বুঝি লইতে পারবা যে এই গান আমি কিতা হইয়ার বা অন্য ওয়াজ থেকে আমি নিশ্চয় বেলা করে শুনছি, শুনিয়া আপনারা হইয়ার। আমি শুধুমাত্র এই যে আউরি হইলি আর না, আপনারাও জিগাইবা। আপনারা মহল্লাত ইমাম আসেন, আপনারা যদি যারা কাছে আলিমুলামা অকল আছেন, বড় মাদ্রাসা অকল আছে, আজকাল তো সব জায়গাত আলিমুলামা অকল আছেন, আপনারা জিগাই এই জিনিসগুলো বুঝবা। এই যে ধরনের গান আছে এটা গান থেকে আপনারা হরিয়া থাকবা না, এটা ইমান নষ্ট করবো ভাই। আজকের ভিডিওটা আপনারা বেশ বেশ করে শেয়ার মারবা। আসসালামু আলাইকুম।